প্রিয় দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যারা আমাদের দেশের নীতি নির্ধারক হবেন, আপনার কি জানতে ইচ্ছে হয় যে তাদের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা কেমন? তো প্রিয় দর্শক, চলুন অত্যন্ত কম সময়ের মধ্যে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু ধারণা দিই। যদিও রাজনীতি করতে গেলে শিক্ষা লাগবেই এমন কোনো বাধ্যবাধকতা নাই, তারপরেও আপনি যখন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বড় কোনো সিদ্ধান্ত নেবেন, তখন আপনার শিক্ষাগত যোগ্যতার একটা প্রভাবও কিন্তু আপনার সিদ্ধান্ত কেমন হবে সেই জিনিসটার উপর পড়ে। তো প্রথমেই আমরা কথা বলি এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তারেক রহমান BAF শাহীন কলেজ ঢাকায় শিক্ষা জীবন শুরু করেন। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। কিন্তু স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইথি গটিয়ে বস্তুশিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। অর্থাৎ তারেক রহমানের কমপ্লিট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস। তারপর জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে 1974 সালে SSC পাস, 1976 সালে HSC এবং 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন, যিনি পরবর্তীতে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পরিচিত। তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসের শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে BA ও MA ডিগ্রি এবং ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে PhD। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং 1960 ও 1961 সালে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং 1972 সালে PhD ডিগ্রি লাভ করেন। পরিশেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে HSC পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাশ করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। মূল কথা, নাহিদ ইসলাম এখনও একজন স্টুডেন্ট।